আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সহজে শিখুর পক্ষ থেকে। তো আজকে আমরা ৫ম শ্রেণীর ১ম যে গল্পটি রয়েছে আমাদের বাংলা বইয়ের, সেই বাংলা বইয়ের 'এই দেশেই মানুষ'। এখানে ৬ নম্বরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে পদ নির্ণয়। তো আমাদের পদ সম্পর্কে যদি ভালোভাবে আমরা না বুঝি, তাহলে আমরা কোনোভাবেই শুধু মুখস্থ নির্ভর জ্ঞান দিয়ে পদ নির্ণয় করতে পারব না। তাই আমরা আজকে ডিটেইলস বুঝিয়ে দিব পদের বিস্তারিত। তো প্রথমত এখানে লক্ষ্য করো যে মনির খুব ভালো ছেলে, রবিন তার বন্ধু। মনির ও রবিন একত্রে মাঠে খেলে। তো এইখানে হচ্ছে এটা বিশেষ্য পদ। এগুলো হচ্ছে নির্দিষ্ট কারো নাম। এগুলো হচ্ছে বিশেষণ পদ। বিশেষ্য পদ সম্পর্কে যা বলা হয়, বিশেষ্য পদ সম্পর্কে যা বলা হয় এবং বিশেষ্য পদের দোষ গুণ হইতে হবে এগুলা। এই বলা কথাগুলো হবে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। সেক্ষেত্রে এগুলোকে বলা হবে বিশেষণ পদ। বিশেষায়িত করবে, হ্যাঁ? এবং যদি কখনো বিশেষ্য পদের পরিবর্তে অন্য কিছু বসে, সেটার নাম সর্বনাম পদ। সর্বনাম। এবং এই, ও, কিন্তু, এবং, অথবা, হ্যাঁ? এই ধরনের শব্দগুলা যেটা ২ টা বিশেষ্য পদকে জোড়া দেয়, বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে, সেগুলো হইতেছে অব্যয় পদ। কি পদ? অব্যয় পদ। এবং বাক্যের মধ্যে যেইটা দ্বারা কাজ করা বোঝায়, সেটা হচ্ছে ক্রিয়াপদ। আমরা আগে একটু বেসিকটা জেনে নিই। দেখো এখানে কি বলা হচ্ছে? বিশেষ্য পদ। আচ্ছা, বিশেষ্য পদ নিয়ে আমরা এখন আলোচনা করব যে, বিশেষ্য হলো কোনো লোক, জায়গা, জিনিস, গুণ, অবস্থা ইত্যাদির নাম। এগুলোর নামকে কি বলা হয়? বিশেষ্য বলা হয়। যেমন আবু, ঢাকা, মৌরি, বিল, এগুলো কোনো না কোনো কিছুর নাম কিন্তু। ইয়েস স্যার। তাহলে সেটা জায়গার নাম হতে পারে, গুণের নাম হতে পারে, জিনিসের নাম হতে পারে, কোনো লোকের নাম হতে পারে, অবস্থার নাম হতে পারে। সেগুলোই হচ্ছে কি বিশেষ্য পদ। এবার সর্বনাম পদ হলো বিশেষ্যের বদলে বসে এমন শব্দ। যেমন আমি, তা আমার কি নাম আছে না তারেক? তারেকের পরিবর্তে কি আমি? তুমি, তোমার নাম আছে না আরাফ? আরাফের পরিবর্তে সে। সে কি? আবরার। আবরারের পরিবর্তে সে। তিনি, তিনি কে? ম্যাম, তাই না? সুমাইয়া ম্যাম, তিনি। এ, ও, তো এগুলো হচ্ছে কি নামের পরিবর্তে বসেছে। তাই এগুলোকে বলা হবে স সর্বনাম পদ। কি পদ? সর্বনাম। এইবার দেখো বিশেষণ পদ। বিশেষণ হলো কোনো শব্দ বা পদের গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছ কি? যেমন সুন্দর। এটা কি সুন্দর? বাসাটা সুন্দর। তাহলে এই বাসাটা হচ্ছে একটা বিশেষ্য পদ। তাহলে বিশেষ্য পদটা কেমন? বর্ণনা দিচ্ছে, যেখানে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাবে। ভাঙা ঘর। তাহলে ঘরটার ধরন বোঝাচ্ছে ভাঙা। অবস্থা। বাজে কথা বলো না। কথাটা কেমন? বাজে, মন্দ। তাহলে নেগেটিভ। ঠিক আছে? হাজার টাকা সংখ্যা। চমৎকার, কেমন? চমৎকার। মানে কি? গুণ বোঝাচ্ছে। বিশেষণ পদ। এবার ক্রিয়াপদ। ক্রিয়া হলো এমন শব্দ যা বা পদ যা দিয়ে কোনো কিছু করা বোঝায়। কি বোঝায়? করা বোঝায়। যেমন দেখবে, যাচ্ছিল, শোনাচ্ছে, হয়নি, গেল না। তাহলে এগুলো সবগুলাই কি? ক্রিয়াপদ। ঠিক আছে? হয় হচ্ছে ক্রিয়া, তো হয়নি, কাজটা হয়নি আগে। তো এটা ক্রিয়াপদই। নেগেটিভ বাচক ক্রিয়াপদ। এরপরও আরো কিছু থাকে ক্রিয়া বিশেষণ। যেমন সে যাচ্ছিল। কিভাবে? দ্রুত যাচ্ছিল। তাহলে দ্রুত, ধীরে, ধীরে এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ। দরকার নেই আমাদের। আমরা এখন এখানে যেটা পড়ব সেটা হচ্ছে বেসিকটা আমরা বুঝছি কিনা যে পদ ৫ প্রকার, এই ৫ প্রকার কোনটা কি? এখন আমরা এটা সমাধান করে দিব যে বাংলাদেশের এটা কি পদ? বিশেষ্য পদ। কি পদ? যেকোনো ৫ টা। তাই আমরা সিরিয়ালি না নিয়ে বেছে, বেছে নিব। ঠিক আছে? নিচের বাক্য কয়টি থেকে ৫ ধরনের পদ খুঁজে বের করো। অর্থাৎ ৫ ধরনের চাইছি। তাহলে আমরা বিশেষ্য পেয়ে গেছি। তাহলে এটা কি পদ? বিশেষ্য পদ। তাহলে আমরা লিখি, হ্যাঁ? যে আমরা লিখি বাংলাদেশ। ঠিক আছে? বাংলাদেশ লিখি।
এখানে লিখব বিশেষ্য। বিশেষ্য পদ, ঠিক আছে? ৬ নম্বর। এরপরে দেখো ভারী বৈচিত্র্যময়। তাহলে এখানে বৈচিত্র্যময় যেটা, এটা কিন্তু একটা গুণ বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে এখন হচ্ছে বৈচিত্র্যময়। এটা বিশেষণ পদ। কি পদ? বিশেষণ পদ। বিশেষণ পদ। আচ্ছা। এরপরে দেখো তো এই, এই যে এইটা, এই দেশ মানে কোন দেশকে বোঝাচ্ছে? বাংলাদেশ। তাহলে এইটা কি? নামের পরিবর্তে বসছে। তাহলে এইটা কি পদ? এটা সর্বনাম পদ। সর্বনাম। সর্বনাম পদ। এরপরে দেখো হুম, দেখা। দেখাটা কি পদ? দেখা। দেখা কি কাজ না? Yes, ক্রিয়াপদ। আচ্ছা, এরপরে দেখো তো ও, এই যে ও আছে, স্বজন ও বন্ধুদের। তো ও কি পদ? অব্যয় পদ। অব্যয়। কি পদ? অব অব্যয় পদ। তাহলে আমরা ৫ ধরনের পদ খুঁজে বের করেছি। আমরা একটার আরো অনেকগুলা এখানে আনতে পারি। তো আমাদের সেটা চাইনি, তাই দিলাম না। বুঝতে কি কোনো সমস্যা আছে? ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অন্যান্য পর্বগুলো ধারাবাহিকভাবে দিব ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো।